নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ একটা গল্প ছাড়ছি মহাভারতের অশ্বমেধ যজ্ঞ পর্ব। এখানে চন্দ্রহংস রাজার উপখ্যান। এই চন্দ্রহংস রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ তার ছোট থেকে তাকে কিভাবে রক্ষা করেছিলেন সেই গল্পটা আমি মহাভারতে যেমন আছে সেইটায় সুর করে পড়ছি। যদি আজকে একবারে না হয় তাহলে দুবার হবে, মানে আজকে একটা অর্ধেক করে ছাড়বো, কালকে আর অর্ধেক ছাড়বো। এটা দেখবেন, খুব ভালো হবে, খুব আশীর্বাদ পাবেন এবং বহু পুণ্য হয়, বহু দীর্ঘ আয়ু হয়, অনেক আয় ইনকাম বাড়ে এবং জীবনে খুব ধর্ম কর্ম সুখ শান্তি অনেক পাবেন। করছি। নমস্কার। বলেন বৈষ্ণবন শুনো জন্মেন জয়, সৌনকন গড়ে গেল পাণ্ডবের হয়। সেই দেশে চন্দ্রহংস নামে নরপতি, পরম ধার্মিকী রাজা বিষ্ণুতে ভকতি। প্রবেশ করিল ঘোড়া কৌনস নগরে, দূত গিয়া সমাচার দিলেন রাজারে। তাহা শুনি চন্দ্রহংস অশ্বকে ধরিল, লিখন পড়িয়া সব বৃত্তান্ত জানিল। এই যে অশ্বমেধ যজ্ঞটা হচ্ছে, অর্জুন কৃষ্ণ এরা সবাই মিলে ওই ঘোড়াটাকে রক্ষা করছেন। যুধিষ্ঠির রশিপত্র যজ্ঞে বসে আছেন, ঘোড়াটা ফিরিয়ে নিয়ে গিয়ে বলি দিয়ে ঘোড়ার ওই যজ্ঞ হবে। তা এই ঘোড়াকে যে ধরবে তার সঙ্গে অর্জুনদের যুদ্ধ হবে। অর্জুন যুদ্ধ করে তাকে হারিয়ে ঘোড়া নিয়ে আসবেন। এইভাবে এই যজ্ঞটা হয়। তাই এই লেখা আছে, সেই লেখা পড়ে রাজা চন্দ্রহংস ওই ঘোড়াটাকে ধরে নিয়ে গেলেন। লিখন পড়িয়া সব বৃত্তান্ত জানিল, যুধিষ্ঠির রাজা অশ্বমেধ যজ্ঞ করে, অনুজ অর্জুন এলো অশ্ব রাখিবারে। তাহা শুনি আনন্দে ভাসিল নরপতি, দেখিব গোবিন্দ পার্থে রথের সারথি। অর্জুনের মিলনে দেখিব নারায়ণ, সফল আমার জন্ম হইল এত দিনে। এত বলি দুই অশ্ব ধরিয়া সত্তরে, বান্ধিয়া রাখিল হয় নিজ অন্তপুরে। সেই পুরে বায়ু প্রবেশিতে নাহি পারে, শুনি অর্জুনেরও চিন্তা হইল অন্তরে। হেন কালে আইলেন নারদ সেখানে, অর্জুন প্রণাম কইল মুনির চরণে। আশীর্বাদ দিয়া মুনি বসিল আসনে, পাইলেন সম্পত্তি শ্রীকৃষ্ণ দর্শনে। অর্জুন বলেন প্রভু শুনো বিবরণ, কোথা গেল দুই অশ্ব সর্বসুলক্ষণ। অশ্ব না দেখিয়া অতি দুঃখিত অন্তরে, কৃপা করি তার তত্ত্ব বল হয়ে আমারে। নারদ বলেন শুনো পাণ্ডুরত নয়, চন্দ্রহংসপুরে দেখিলাম দুই হয়। অর্জুন বলেন রাজা কাহার সন্নতি, ধরিল আমার ঘোড়া কতক শকতি। নারদ বলেন শুনো তাহার কথন, চন্দ্রহংস মহারাজ বিষ্ণু পরায়ণ। তার দুই পুত্র আছে অতি অনুপম, মকরাক্ষ পদ্মাক্ষ উভয়ের নাম। ধরিল তোমার ঘোড়া নিজ অহংকারে, চন্দ্রহংসের যত কথা কইব তোমারে। আদ্য প্রান্ত সব কথা কন মুনিবর, তাহা শুনি ধনুঞ্জয় সম্পত্তি অন্তর। জিজ্ঞাসেন জন্মেন জয় শুনো তপধন, বিস্তারিয়া কহ চন্দ্রহংসের কথন। বলেন বৈষ্ণবন শুনো নরপতি, আদ্য প্রান্ত কহি চন্দ্রহংসের ভারতী। বড় দুঃখী ছিল চন্দ্রহংস শিশুকালে, ধার্মিক তাহার সম নাই ভূমণ্ডলে। দধিমুখ তার পিতা বিষ্ণু পরায়ণ, ধর্ম কর্ম বিনা তার আর না জানে রাজন। অপুত্রক হয়ে রাজা আছে চিরকাল, পুত্রের কারণে যজ্ঞ কইল মহিপাল। কতদিনে চন্দ্রহংস হইল উৎপত্তি, পুত্র দর্শনে রাজা আনন্দিত মতি। পুত্রের নিবৃত্তে রাজা কইল নানা দান, গজবাজি বিলাইল বিচিত্র বিমান। পরকুটে মইল দধিমুখ নরপতি, স্বামীর মরণে মইল রাজার যুবতী। 3 দিবসের শিশু কিছু নাহি জানে, ধাত্রীতে পালিল তারে পরম যতনে।
রক্তশূল রোগে ধাত্রী ধাত্রী নিধন পাইল মাতামহ গণ তবে শিশু লয়ে গেল। পরম যতনে তারে করয়ে পালন রাখিলেন চন্দ্রহংসে দেবে নারায়ণ। দিনে দিনে রাজপুত্র বাড়িতে লাগিল চন্দ্রহংস বলিয়া শিশুর নাম দিল। 5 বৎসরের হইল কুমার সুন্দর মাতামহ গৃহে আছে হরষ অন্তর। শুনো রাজা জন্মেঞ্জয় অপূর্ব কাহিনী চন্দ্রহংসে যে মতে রাখেন চক্র পানি। ধৃষ্ট বুদ্ধি নামে রাজার পাত্র ছিল পরকুটু মিশাইয়া রাজারে মারিল। আপনি কর এ রাজ্য বসে সিংহাসনে জন্মিয়াছে চন্দ্রহংস ইয়া নাহি জানে। প্রতিদিন মন্ত্রী করে পুরাণ শ্রবণ প্রজাকে পীড় এ ধর্ম পথে নাহি মন। কি আশ্চর্য দেবী মায়া কে বুঝিতে পারে নগর নিবাসী যত আছে রাজপুরে। শুনয়ে পুরাণ পাঠ করিয়া যতন শিশু সঙ্গে চন্দ্রহংস করয়ে গমন। বসিয়া সমাজে শিশু শাস্ত্র কথা শুনে ভক্তির উদয় হইল পুরাণ শ্রবণে। শিশু দেখি আনন্দিত যত দ্বিজগণ মন্ত্রীকে জিজ্ঞাসে এই কাহার নন্দন। নিপতি লক্ষণ দেখি যে জিজ্ঞাসিত মারে রাজা হইবে এই কোন সনগরে। অনাথাই হাতে নাহি শুনো মন্ত্রী বর কহিনু ভবিষ্যৎ কথা তোমার গোচর। মন্ত্রী বলে নাহি জানি কাহার নন্দন অকস্মাৎ কি কথা কহিলে দ্বিজগণ। বিপ্র বলে এ শিশুর নিরখিয়া মূর্তি লক্ষণে জানিনু হবে রাজচক্রবর্তী। জন্মিল তোমার রিপু হিতে নাহি আন শুনো মন্ত্রী আপনাকে হও সাবধান। বিপ্রের বচনে মন্ত্রী বিস্ময় পাইল শিশুর বেদান্ত লোক মুখেতে শুনিল। দধিমুখ পুত্র চন্দ্রহংস নরপতি শুনিল লোকের মুখে নিশ্চয় ভারতী। দৃষ্ট বুদ্ধি দ্বিজ সঙ্গে করিল বিচার মনেতে লাগিল প্রভু বচন তোমার। এই শিশু বিনাশিতে করিব যতন। বিপ্র বলে এ শিশুর নাহি কমরণ। তাহা শুনি দুষ্ট বুদ্ধি গেল নিজ পুরে বিরলে বসিয়া একা মনেতে বিচারে। ব্যাধি ঋণী রিপু শেষ থাকিলে বিষম মিথ্যা নহে এই কথা কয় সর্বজন। এই কালে বিনাশিব নিপতি কুমার নহে অবশেষে দুঃখ দিবে কো আমারে। দৃষ্ট বুদ্ধি মন্ত্রী তবে মনে বিচারিয়া আদেশিল চণ্ডালের হর্ষিত হইয়া। চন্দ্রহংসে মারো শীঘ্রই করিয়া যতন তোষবে তুষিব আমি দিয়ে নানা ধন। মন্ত্রীর বচনে তারা করিল স্বীকার শিশু বিনাশিব প্রভু কত বড় ভার। মন্ত্রী বলে তত্ত্ব যেন কেহ নাহি জানে ছল করি তারে লয়ে যাবে ঘোর বনে। আজ্ঞায় চণ্ডালগণ চলিল তরি জীবনে প্রবেশিল চন্দ্রহংসে লয়ে সাথে। দূরে গেল যথা নাহি মনুষ্য সঞ্চার বন দেখি ভয়ে পায় নিপতি কুমার। বুঝিতে ঈশ্বর নীলা কেহ নাহি পারে দয়া উপর্জিল দেখো চণ্ডাল শরীরে। চণ্ডাল সকলে মিলি করিল যুকতি নয়নে না দেখি মোরা এমত মূরতি। কিমতে বোধিব এই শিশুর জীবন কেহ বলে না মারিব শিশু লক্ষণ। বামপদের কনিষ্ঠ আঙ্গুলি কাটিল কুকুর কাটিয়া রক্ত নিপে দেখাইল। আধিষ্ট বুদ্ধি খলমতি হরষ অন্তরে সম্পত্তি পাইয়া তবে সুখে রাজ্য করে। কলিঙ্গ নামেতে মন্ত্রী তার একজন মৃগয়া করিতে সেই করিল গমন। শুনিল বনের মধ্যে শিশুর কন্দন কলিঙ্গ শিশুকে দেখি আনন্দিত মন। অপুত্রক ছিল শিশু দেখিয়া নয়নে হর্ষেতে লয়ে গেল নিজ নিকতনে।
চন্দ্রহংস আপনার পরিচয় দিল, শুনিয়া কলিঙ্গ মনে সম্পত্তি পাইল। দিন কত পরে দিল নগরে ঘোষণা, কলিঙ্গর পুত্র হইল বলে সর্বজনা। দৃষ্টবুদ্ধি শুনিলে এসব কাহিনী, যাজকে দিলেন দান নানা ধন মণি। অপুত্রক ছিল পাত্র হইল সম্পত্তি, শুনিয়া পাইল মনে অতিশয় প্রীতি। হেতাচন্দ্রহংস শিশু বারে দিনে দিনে, অসশস্ত্র নানা বিদ্যা শিখিল যতনে। 16 বর্ষের শিশু হইল বলমান, শয়নে স্বপনে ভাবে দেবে ভগবান। একাদশী ব্রত করি পূজে গদাধর, তাহা দেখি কলিঙ্গ যে হরষ অন্তর। বৈষ্ণব হইল পুত্র বিষ্ণুদেব কতি, বুঝি দেখো সংযোগের গুণ নরপতি। কলিঙ্গ নগরে ছিল যত প্রজাগণ, চন্দ্রহংস ডাকি সবে বলিল বচন। একাদশী করি সবে পূজ নারায়ণ, অনাথানা কর বাক্য শুন প্রজাগণ। যদ্যপি করিবে মোর নগরে বিশ্রাম, শুদ্ধ চিত্তে হয়ে সবে কর হরির নাম। পাষাণ্ড জনের মুখ না দেখিব আমি, ব্রত করি আনন্দেতে পূজা চক্রপাণি। একাদশী ব্রত যেই জন না করিবে, সত্য কহিলাম সেই দেশে না থাকিবে। জীব হিংসা না করিবে আমার নগরে, এই নিরূপণ আমি কহিনু সবারে। সধর্মে থাকিয়া পূজো দেব নারায়ণ, অন্তেতে পাইবে স্বর্গ শাস্ত্রের লিখন। কৃষ্ণ পদে যেই জন হইবে বাম, কলিঙ্গ নগরে তারে নাহি দিবসান। এত যদি চন্দ্রহংস বলিল বচন, সমাদরে নিল তাহা যত প্রজাগণ। একাদশী করে চন্দ্রহংসের সঙ্গীত, কলিঙ্গ কহিছে দৃষ্ট বুদ্ধির ভারতী। দৃষ্ট বুদ্ধি হইতে আমার ধনজন, দৃষ্ট বুদ্ধি হতে মম তুরঙ্গ বারণ। কর কত বাকি আছে চাহি পাঠাইতে, কর নাহি দিলে রাজা দুঃখ পাবে চিতে। চন্দ্রহংস বলে করে নাহি প্রয়োজন, ভেটের সামগ্রী করি দাও সুশোভন। তা শুনি কলিঙ্গের হরষ অন্তর, ভেটর সামগ্রী করি দিলেন সত্তর। অনুচর গণে তবে বলিল নিপতি, রাজ সম্বাসিতে সবে চলিল সঙ্গীতি। ভের দ্রব্য যত অনুচর কন্ধে দিয়া, কলিঙ্গ পাঠাই সবে হর্ষিত হইয়া। সামগ্রী আনিয়া দিল মন্ত্রীর গোচরে, আয়োজন দেখি সবে হর্ষ অন্তরে। দৈবে একাদশী সেই দিন উপনীত, সানাচরিতে সবে চলিল তরিত। মন্ত্রী বলে কোথা যাও অনুচরগণ, রন্ধন ভোজন হেতু লহ আয়োজন। অনুচর বলে প্রভু আজি একাদশী, কিছু নাহি খাই মোরা থাকি উপবাসী। স্নান করি আমরা পূজিব নারায়ণ, কৃষ্ণ নামে রজনী করিব জাগরণ। দ্বাদশীতে প্রভাতে আচারি স্নান দান, খাইব প্রসাদ অন্ন পূজি ভগবান। মন্ত্রী বলে আরে বেটা তোরা অল্প মতি, আমি নাহি জানি তোরা কবে হলি ব্রতী। কে দিলে এই শিক্ষা বলো এ আমারে, শৌচ আচমন জ্ঞান নাহি তো সবারে। অনুচর গণ বলে শুনো নিপবর, শুভক্ষণে জন্মিলেন কলিঙ্গ কিঙ্কর। সেই ব্রত শিখাইল বিষ্ণুর পূজন, পাষণ্ড নাহি কো দেশে তাহার কারণ। সর্বজন বিষ্ণু ভক্ত তাহার মিলনে, কহিনু সকল কথা তোমা বিদ্যমানে। অনুচর বাক্যে মন্ত্রী বিস্ময় মানিল, চড়িয়া অপূর্ব বস্ত্র কনসেতে গেল। মন্ত্রী আগমন শুনি কনস ঈশ্বর, আগু হয়ে আনিলে করিয়া দর। বসাইল দিব্যাসনে পাদ্য অগ্র দিয়া, পিতা পুত্র সম্মুখে রহিল দাঁড়াইয়া। কলিঙ্গ বলিল এই আমার নন্দন, তোমার প্রসাদে শিশু সর্বসুলক্ষণ। চন্দ্রহংস নাম রাখি সুন্দর দেখিয়া, কহিনু তোমারে আমি নিকপট হইয়া।
নমস্কার। আজকে এই পর্যন্ত ছাড়লাম, আর বাকিটা কালকে ছাড়বো, তো অনেক বড় হয়ে তো, হ্যাঁ কালকে ছাড়বো। আপনারা দেখবেন মহাভারতের কথা তো, সমস্ত পাপ চলে যাবে, একটু দেরি হয় কিন্তু এগুলো যারা বোঝার বুঝে নেবেন, যারা ভগবানের ভক্ত তাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যাদের ভক্তি কম আছে তাদের ভক্তি বেড়ে যাবে, ভগবানের ভক্তি এসে যাবে, আর বিষ্ণু ভগবান সদা সর্বদা রক্ষা করবেন। নমস্কার, রাধে রাধে।